মিসেস সেন, আপনাদের এত সুন্দর প্রেজেন্টেশন, এত ডিটেলড আপনাদের রিসার্চ ওয়ার্ক ইদানিং কোনো ফ্যাশন শোতে দেখেছি কিনা আই ডাউট। জানেন, আমি তো আসলে অনেক ফ্যাশন শোতে যাই, অনেক বড় বড় হাউসের কাজও দেখেছি, বাট আই মাস্ট সে যে সেন ক্রিয়েশন নিজেদের মাইলস্টোন যেভাবে এক্সিল করছে, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট মিস্টার আদিনাথ সেন, ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। আসলে এই শো এর পুরো প্ল্যানিংটাই কর্ণ আর রাধিকার করা। ইটস দেয়ার হার্ড ওয়ার্ক দ্যাট ইজ পেইং অফ। হ্যাঁ, আমিও এগ্রি করছি। মিস্টার কর্ণ সেন, নাও আই এম ওয়েটিং ফর দ্য শো স্টপার কালেকশন। ডেফিনেটলি এবার আমরা আমাদের বেস্ট ডিজাইন শো স্টপারের থ্রু প্রেজেন্ট করব। কর্ণ, তুমি আমার সঙ্গে একটু এসো তো। ক্যান ইউ এক্সকিউজ আস ফর 2 minutes? ওয়াই নট, শিওর। থ্যাংক ইউ। হ্যাঁ বাবা, বলো। শোটা এখানে শিফট করা হলো কেন? আমাদের ভেন্যুতে কি প্রবলেম হয়েছিল? প্রফেশনাল মডেলদের জায়গায় বাড়ির মহিলারা, আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা, এখন এত এক্সপ্লেন করার মতো সময় নেই, আগে শোটা শেষ হয়ে যাক। আর আই থিঙ্ক মিস্টার চ্যাটার্জিও ওয়েট করছেন। তবে আমি আর রাধিকা মিলেই সিদ্ধান্তটা নিয়েছি, আর হোপফুলি ঠিকই করেছি। কি বলো? আই থিঙ্ক সো। ঠিক আছে, শোটা আগে শেষ হোক, তবে কথা বলছি। আমি চ্যাটার্জির কাছে যাচ্ছি, তুমি দিকটা দেখো। শিওর। হ্যাঁ মিস্টার চ্যাটার্জি। মনি থাক না, কেন পায়ে হাত তুই চুপ করে বস। এত জোরে লেগেছে, একটু বরফ না দিলে তুই হাঁটতেই পারবি না। না, আমাকে দাও না, আমি দিয়ে দিচ্ছি। তুই চুপ করে বস, আমাকে দিতে দে বরফটা। খুব ব্যথা করছে। না মা, ঠিক আছে। রাধিকা, তুমি রেডি হওনি? দেখ না, ওর পা মুচকে গেছে, ও তো দাঁড়াতেই পারছে না, হাঁটবে কি করে? কি রাধিকা, এটা কি করে হলো? আমরা আমাদের লাস্ট কালেকশন শো কি করে করবো? মা, ক্লায়েন্ট তো শো স্টপার কালেকশন দেখার জন্য ওয়েট করছেন। তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমি চেষ্টা করছি। না না, আমি 1 মিনিট, তোমার তো পায়ে ব্যথা হচ্ছে, তুই পারবে? আমি দেখছি, চেষ্টা করছি, আমাকে একটু এটা তো আমাদের শো স্টপারের কালেকশন। কি পড়েছে এটা? রাধিকা, এই হলো আজকে আমাদের বেস্ট কালেকশন। গ্রেস, ট্র্যাডিশন আর আধুনিকতার মিশেল ঘটে যে নারীর মধ্যে, সেই হলেন শ্রেষ্ঠ। যিনি বাইরে থেকে কঠোর, কিন্তু ভেতর থেকে খুব নরম। যিনি তার পরিবারের প্রত্যেকের জন্য অপার স্নেহের আধার। তিনিই হলেন আজকে আমাদের শো স্টপার। যিনি শেখান জীবনে কিভাবে ব্যালেন্স করে চলতে হয়। আমাদের প্রতিদিনের চলার শিক্ষা দেন যিনি।
যার অভিজ্ঞতা এবং শিক্ষা আমাদের জীবনে চলার পথ দেখায়। তাকে আমাদের এই কালেকশনের মাধ্যমে সশ্রদ্ধ প্রণাম জানাই। দেখুন ওই ফ্যাশন শো টো সম্বন্ধে না আমি কিছু বুঝি না। যদি আমার কিছু ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন। তবে শাড়ি নারীর ভূষণ। হ্যাঁ, আজকাল মেয়েরা কাজের প্রয়োজনে নানান ধরনের পোশাক পরে, শাড়িতেই কিন্তু মেয়েদের সব থেকে সুন্দর লাগে, এটাই জেনে এসেছি। আমার খুব ভালো লাগছে আমাদের কোম্পানি শাড়ি নিয়ে এত ভালো একটা ভাবনা ভেবেছে বলে। সফল হোক ওদের এই সৎ প্রচেষ্টা, এটাই আমি কামনা করি। অসাধারণ অসাধারণ মিস্টার সেন। আমার তো সমস্ত বিশেষণই কম পড়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার পরিবার সবাই মিলে পার্টিসিপেট করেছেন, সবাই এর অংশ। পরিবারের সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যান্ড মিস্টার কর্ণ সেন অ্যান্ড মিসেস রাধিকা সেন, এটা আপনাদের বেস্ট ওয়ার্ক। আমি চাইবো আপনারা আরো অনেক ভালো ভালো কাজ করুন। মিস্টার আদিনাথ সেন, লেটস লক দ্য ডিল। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আপনাদের এই প্রজেক্টে আমি ডাবল ইনভেস্ট করতে চাই। শুধু ন্যাশনাল লেভেলে কেন, ইন্টারন্যাশনাল লেভেলেও আপনাদের এই কালেকশন অ্যাপ্রিসিয়েটেড হোক। ওমেনহুড সেলিব্রেশন হোক সারা পৃথিবী জুড়ে, রাধিকা এবং কর্ণের স্টাইলে, তাদের ভাবনায়। আপনি কিন্তু একদম ঠিক কথা বলেছেন। সেন পরিবার আর ব্যবসার জন্য যোগ্য উত্তরসূরি হচ্ছে এরা। কি তোমরা ভাবতে পারোনি তো যে তোমাদের ঠাম্মিও তোমাদের স্বপ্ন সত্যি করার জন্য তোমাদের পাশে দাঁড়াতে পারে? বাড়ির সকলে যখন তোমাদের এই পরিশ্রমকে সার্থক করার জন্য মঞ্চে নামলো,
তখন ঠাম্মি কি করে পিছিয়ে থাকতে পারে? হ্যাঁ, এটাই হচ্ছে আমার উড়নচণ্ডী নাদবো আর আমার ঘন্টু শোনার জন্য ঠাম্মির উপহার। ঠাম্মি, এই নামটা সবার সামনে নয়। এই, তুই থাম তো। তুই আমার ঘন্টু ঘন্টুই থাকবি, বুঝেছিস? ঠাম্মি প্লিজ। এইভাবে রাগ করে কোথায় যাচ্ছ সবার সামনে ঘন্টু শোনা? মা, তুমি সত্যি কিন্তু আমাদের সবাইকে চমকে দিয়েছো। তুমি শেষে না এলে আমাদের শোটা কিন্তু অসম্পূর্ণই থাকতো। মিস্টার সেন, আপনাদের পরিবারের মধ্যে যে ভালোবাসা, যে বন্ধন, যে ওয়ার্মথটা দেখলাম, তার তো তুলনাই হয় না। সো এগ্রিমেন্টটা রেডি করে ফেলুন, সাইন করে লক করে ফেলি। শিওর, আমি আপনাকে ফোনে আপডেট করছি। শিওর। মিস্টার কর্ণর সেন আর মিস্টার আদিনাথ সেন, আজকে আসি তাহলে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। নমস্কার। গুড নাইট। চল। দিদি, এবার আমিও বেরোবো। ও এক্ষুনি চলে যাবেন? রাত হচ্ছে তো, এবার আসি। আচ্ছা, মনি, এক মিনিট। বলছি, আমি আপনাকে বাড়ি ড্রপ করে দেবো। এমা না না, তোমাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। কর্ণ, না, সে কি কথা দিদি, আপনাকে একা কি করে ছাড়ি বলুন তো? কর্ণ গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবে। দিদি বলছি, আমার মেয়েটা ভালো আছে তো দিদি? দিদি, বাবলি সব খেয়াল আমি নিজে রাখি দিদি, আপনি ওকে নিয়ে একদম চিন্তা করবেন না, খুব ভালো আছে বাবলি। আমি তো আপনার ভরসাতেই আছি দিদি। কোনো চিন্তা করবেন না। রাধিকা, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে যাব। আসিস মা, অনেক দিন তো আসিসনি, একটু সময় নিয়ে আসিস এবার। সাবধানে যেও। হ্যাঁ, তুমি নিজের যত্ন রেখো। হ্যাঁ, পায়ের ব্যথাটা যেন তাড়াতাড়ি সেরে যায়। কেমন? আসি দিদি। হ্যাঁ, আসছি। আবার আসবেন কিন্তু। নিশ্চয়। আসুন। রাধিকা, হ্যাঁ, এবার আমিও আসি। আমার হাজবেন্ড এসে গেছে, কল করেছিল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। কালকে দেখা হচ্ছে। নিশ্চয়ই। সাবধানে যাবেন। গুড নাইট। গুড নাইট, টেক কেয়ার। হ্যাঁ ম্যাম, আসি তাহলে। আবার এসো সোহিনী। গুড নাইট ম্যাম। গুড নাইট। থ্যাংক ইউ। সুখী হও মা, ভালো থেকো। ঠাম্মি, আজ আপনি সব কিছু শেষ রক্ষা করেছেন। আপনাকে ধন্যবাদ জানাই কি করে বলুন তো? সত্যি ঠাম্মি, আপনার জন্য আমরা যে এত খুশি হয়েছি আজকে। থাক বাছা থাক, আজকাল তোমরা শহরের মেয়েরা কথায় কথায় থ্যাংক ইউ, সরি সব বলতে একেবারে ওস্তাদ। আমায় সব বলতে হবে না। মা, আপনি যে সব কিছুতে আমাদের পথপ্রদর্শক, সেই প্রমাণ আমরা আবার পেলাম। আমরা মেয়েরা মিলে আজ সেন ক্রিয়েশনের মান রক্ষা করেছি, বলুন মা। ঠাম্মি, ঠাম্মি, আপনি আর আমার উপরে রেগে নেই তো ঠাম্মি? দেখো ছোটনাথ বউ, আমি যা করেছি আমার সেন পরিবারের ভালোর জন্য করেছি। তবে যে বউ আমার সঙ্গে অন্যায় করেছে তার কথা আমি ভুলিনি। যাওয়ার আগে আমার কিছু কাজ সম্পূর্ণ করতে হবে, আর সেটা করব আমি কালই। মা, ঠাম্মি কোন বউয়ের কথা বললেন বলুন তো? তুমি একদম চিন্তা করো না রাধিকা,
তুমি তো কোনো অন্যায় করনি, এত সুন্দরভাবে একটা শো অর্গানাইজ করলে। আজ তুমি না থাকলে কতটা অপমানিত হতে হতো বলো তো তোমার বাবাকে, সেন ক্রিয়েশনকে। মা তোমার উপর আর রাগ করেনি। এই তো ঠাম্মি রাধিকাকে হেল্প করলেও ক্ষমা করেনি, তার মানে কাল মহা ধামাকা হতে চলেছে। আজকে সবকিছু ভালোই ভালোই মিটেছে, তাই আমরা সবাই মিষ্টি বুক করব। আর ঠাম্মি, আপনার জন্য আমি সুগার ফ্রি মিষ্টি নিয়ে আসছি। না 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 ছোটনাথ বউ, আজ আমি এই মিষ্টিটাই খাবো আর দুটো খাবো। আচ্ছা মা, তাই খাবে। ফ্যাশন শো এর ভেন্যুটা চেঞ্জ হয়ে বাড়িতে হবে শুনে আমি একটু টেনশনেই পড়ে গিয়েছিলাম, কিন্তু কর্ণ আর রাধিকা যেভাবে ম্যানেজ করলো সত্যি অ্যামেজিং। তবেই বলো, এই ছেলে মেয়ে দুটো আমাদের একেবারে মডেল বানিয়ে ছাড়লো। আমি তো যা নার্ভাস হয়ে গেছিলাম না, কি বলবো। আবারে অর্ঘ, তুমি কোথায় ছিলে? অফিসে জ্যাঠান। বাড়িতে ফ্যাশন শো হয়ে গেল, থাকলে না কেন? আচ্ছা কর্ণ, এবারে বলো তো এরকম সিচুয়েশন হলো কেন? ভেন্যু কেন চেঞ্জ করতে হলো? আর প্রফেশনাল মডেলদের জায়গায় বাড়ির মেয়েদের চুজ করতে হলো কেন? ইটস ওকে বাবা, ছাড়ো। আমরা ফাইনাল ডিলটা সাকসেসফুলি লক করতে পেরেছি, সেটাই মেন। না তা বললে কি করে হবে? কি প্রবলেম হলো সেটা তো আমাকে জানতে হবে। কেউ কি আমাদের শো রুইন করার চেষ্টা করেছিল? এনি রাইভাল গ্রুপ? তোমরা কি আমায় বলবে নাকি আমি সোহিনীকে ফোন করব? সোহিনী নিশ্চয়ই সবটা জানে। না বাবা, সোহিনী ম্যামকে ফোন করার কোনো প্রয়োজন নেই। কি ব্যাপার রাধিকা, তোমরা আমাকে জানাতে চাইছো না কেন বলো তো? বাবা, যা হয়েছে সেটা তো ভালোই হয়েছে, আর এতে তো আমাদের কোনো লোকসান হয়নি, উল্টে লাভ হয়েছে। আমাদের কালেকশনগুলো আমরা যদি মডেলদের পরাতাম তাহলে এতটাও ভালো হতো না ফ্যাশন শোটা, তাই না? যতটা আমাদের বাড়ির মহিলারা সুন্দর করে প্রেজেন্ট করলেন, তাই না? হ্যাঁ, রাধিকা ঠিকই বলেছে। যে আমাদের শো রুইন করার চেষ্টা করছিল সে সফল হয়নি। আমরা তাকে দেখিয়ে দিয়েছি উইল পাওয়ারের জোরে সমস্ত নেগেটিভিটি উইন করা যায়। জ্যাঠান, আমি না আজকে ভীষণ টায়ার্ড, আমি আমার রুমে গেলাম। যাও। কর্ণ, তুই আর রাধিকা মিলে সবটা এত সুন্দর করে সামলেছিস, আর রাধিকাও আজ দেখিয়ে দিল মেয়েরা চাইলে কি না পারে। একদম ঠিক কথা বলেছেন মা। এমন কোনো কাজ নেই যা মেয়েরা পারে না। এই যেমন আজকে আপনি, ঠাম্মি, মনি, আপনারা কোনোদিনও ভেবেছিলেন যে আপনারা মডেল হবেন? তাও তো সেটা সফলভাবেই হলেন। ঠিক বলেছ, যে রাঁধে সে চুলও বাঁধে, তারাই তো দশভুজা। সবার মুখেই শুধু রাধিকা আর কর্ণর প্রশংসা, একটার পর একটা প্ল্যান ভেস্তে যাচ্ছে। ঠাম্মি যাওয়ার আগে আমি একবারও রাধিকাকে অপদস্থ করতে পারবো না।